দেখো একটা সরল থেকে অঙ্ক দিয়েছিল, তো তোমরা এটা সরলটা কিভাবে করবে 1/2 + 1/6 1/12 1/20 1/30 1/42 আছে। তো এই হচ্ছে তোমাদের অপশনগুলো দিয়েছিল। তো এই অঙ্কগুলো তোমরা যদি লসাগু ভাবে করতে যাও প্রচুর লেন্দি চলে আসবে, ঠিক আছে, পরীক্ষার হলে প্রচুর সময়টা লেগে যাবে। তো এর একটা শর্টকাট রুলস আছে, তোমরা দেখে নাও। দেখো আমরা প্রসেসিংটা দেখো 1/2 কে যদি 1 - 1/2 এইটা করে লিখতে পারি, তার মানে 2 - 1 1/2 চলে আসছে, তাই তো? তার মানে এই জিনিসটা আমরা করতে পারি। এবার প্রত্যেকটাতে সিরিজ দেখো, এটাকে 6 3 3 দুগুণে 6 4 3 4 12 4 5 20 5 6 30 6 7 42 পর পর একটা সিরিজ আসছে। তার মানে আমরা এরকম ভাবে লিখে নেব, ঠিক আছে, 1/2 1 গুণ 2 এইভাবে লিখে নেব, যোগ 1/2 গুণ 3 যোগ 1/3 গুণ 4 যোগ 1/4 গুণ 5 যোগ 1/5 গুণ 6 যোগ 1/6 গুণ 7। ঠিক আছে, তোমাদের এটা বেসিকটা দেখিয়ে দিচ্ছি, এটা এত পড়া লাগে না, একবারে হয়ে যাবে, দু লাইনে অঙ্কটা হয়ে যাবে। তার মানে আমরা এটাকে 1 - 1/2 লিখতে পারি, তাই তো? যোগ এই যোগটা এখানে দেবা, তারপরে 1/2 - 1/3 লিখতে পারি। এবার এই যোগটা এখানে নামলো, 1/3 বিয়োগ 1/4 লিখতে পারি। এই যোগটা এখানে লাগলো, 1/4 বিয়োগ 1/5 লিখতে পারি, তাই তো? এবার এখানে এই যোগটা নামলো, 1/5 বিয়োগ 1/6 যোগ 1/6 বিয়োগ 1/7, মানে এই যোগটা এখানে চলে আসলো, এটা 1/7। ঠিক আছে, এইবার প্রসেসিংটা হচ্ছে দেখো ভেতরে যা আছে সব এগুলো কেটে যাবে। দেখো 1/3 প্লাস মাইনাস আছে, এটা কাটলো এটা কাটলো এটা কাটলো, তার মানে আমার ফার্স্টে যেটা থাকবে 1 বিয়োগ 1/7, তার মানে এটা 7 লসাগু করো, 7 বিয়োগ 1 সমান 6/7, এটা হচ্ছে অ্যানসার। তাহলে অপশন ডি। দেখো এই অঙ্কটা এত কিছু করতে হতো না আমাদের, ঠিক আছে, এত কিছু তোমাদের ভেঙে করতে হতো না, আমি তোমাদের ডিটেইলস বলে দিলাম। এবার যখনই আমরা এই সিরিজটা দেখতে পারবো যে এরকম পরপর সিরিজ আসছে, তখন কি করব আমরা ফার্স্টে মানে এইটা ভাঙার পরে ফার্স্টে 1 থাকবে আর লাস্টেরটা নেব, আর কিচ্ছু নেব না, আমরা ফার্স্টেরটা লাস্টেরটা বিয়োগ করে দেব, 1/7 করলে 7 7 বিয়োগ 1 সমান 6/7, এটা আসবে। ঠিক আছে, এত কিছু করাও লাগবে না, তোমাদের এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। তাহলে অপশন বি দেখে নাও, আর তাও যদি প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। একশো 135 এবং 281 কে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে যোগ ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে। তো এই হচ্ছে তোমাদের অপশন। তো অঙ্কটা দেখো, যারা পেরেছো তো ভালো, আর যারা পারোনি দেখে নাও, সোজা ছিল অঙ্কটা। এগুলো তোমাদের লসাগু ক্লাসে আমি অনেকবার এই টাইপের অঙ্ক করিয়ে দিয়েছি, হ্যাঁ। তো দেখে নাও কি করব, দুটো সংখ্যা দিয়েছে আর ভাগশেষ দিয়েছে এত, তাহলে 135 এর ভাগশেষ কত হবে 5, তার মানে 135 বিয়োগ 5 130, আর 281 ভাগশেষ কত থাকছে 1, তার মানে 281 মাইনাস 1 280। এবার এই দুটো সংখ্যাকে ভাগ করলে তার ভাগশেষ 5 ও 1 থাকবে, ঠিক আছে। তার মানে এই দুটো সংখ্যা আমরা পেলাম। এবার এই দুটোকে কিছুই না, শুধু লাস্ট বসাগু করে দাও, বসাগুটা ভাগ প্রক্রিয়া করো, তাহলে সুবিধা হবে। 260 এটা 20 130 6 দুগুণে 12 120 10 20 10 দুগুণে 20, ঠিক আছে। তো দেখো তোমরা বসাগু যে প্রক্রিয়ায় করতে পারো, অসুবিধা নেই। বড় যে সংখ্যাগুলো থাকলে যেগুলো আমরা সব ম্যাক্সিমাম ভাগ প্রক্রিয়ায় করলে আমাদের তাড়াতাড়ি হবে। এবার তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে, গুণনীয়ক ভাবে করা যায়। এবার যারা ভাগ প্রক্রিয়ায় জানো না, তারা এটা ডিটেইলস ক্লাস আমার করানো আছে, হ্যাঁ, বসাগু ক্লাসে তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করো, ওখানে প্লেলিস্টে দেয়া আছে। তো এটার অ্যানসার হবে 10, ঠিক আছে। অনেকে কিন্তু 2 অ্যানসার হবে, 2 কিন্তু অ্যানসার নয়, এটা 10 অ্যানসার হবে, হ্যাঁ। তাহলে অপশন বি, তাহলে অপশন বি, ঠিক আছে। তো দেখে নাও আরেকবার, অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে। দেখো কি সিম্পলিফাই আছে ক্যালকুলেশন। তো 4 ভাগ 8 ভাগ 4 ইনটু 4 সমান এই অপশনগুলো দেয়া আছে। তার মানে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, দেখো 4 ভাগ 8
ভাগ 4 গুণ 4, তাই তো? তার মানে আমরা একটা বদমাস রুল জানতাম, ঠিক আছে? তার মানে আমার প্রথমে এখানে ব্র্যাকেট নেই, পর এখানে যেহেতু ভাগ আছে তার মানে ভাগের কাজ আগে হবে। এবার প্রথমে এই দুটো ভাগ আছে দেখো, তার মানে আমার ভাগের কাজটা প্রথমে আগে করতে হবে, মানে যে ভাগটা প্রথমে থাকবে সেইটার কাজ আগে করব। যে এইটা করলে কিন্তু হবে না, আমাকে এইটা করতে হবে। তার মানে 4 ভাগ 8 মানে 4 ভাগ 8, ঠিক আছে, ভাগ 4 গুণ 4। তার মানে এটা করো 1, এটা 2, তার মানে 1 ভাগ 4 গুণ 4, তাই তো? তাহলে 1 ভাগ 2 গুণ 1 ভাগ 4 হয়ে গেল, গুণ 4। এবার হচ্ছে এই 4 4 কাটো, তার মানে উপরে 1 আর নিচে 2, ঠিক আছে? 1/2 পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে বদমাস রুল ফর্মুলাতে। এখানে যেহেতু শুধু ভাগ আর গুণ আছে, তার মানে প্রথমে আগে ভাগের কাজ করে নেব। এবার দুটো ভাগ আছে, কিন্তু প্রথমে যে ভাগটা সেইটার কাজ আগে করব, ঠিক আছে? এইটা করলে কিন্তু হবে না। তাহলে অপশন সি, অপশন সি। নাও স্টার এর কোন পূর্ণ সংখ্যা মানের জন্য এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য? তাহলে অপশনগুলো দেখে নাও। তার মানে এই যে এই সংখ্যাটা দিয়েছে, দেখো আমরা অনেক ফর্মুলা দিয়েও করতে পারবে, তোমরা পরপর বসেও করতে পারবে, অসুবিধা নেই। 5 6 7 2 3, মানে এইখানে সংখ্যাটা বসাতে হবে, তাকে 9 দিয়ে বিভক্ত করো, মানে 5 6 প্রথমে 4 বসিয়ে দাও, 4 2 3, তারপর 9 দিয়ে করো, 6 9 54 2 4, 9 দুগুণে 18, 6 7 7 8 56, 7 9 63, 4 2 4 9 36, 6 3 7 9 63। তার মানে 4 ধরে মিলে গেল, 5 ধরে মিলবে না, 6 ধরে মিলবে না, 7 ধরে। আবার আরেকটা ফর্মুলা ধরেও তোমরা করতে পারো, ঠিক আছে? সেগুলো ডিটেইলস ক্লাসে আমরা আলোচনা করব, করে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিও। The square root of 9 is, দেখো তার মানে অপশনগুলো দেখে নাও। স্কয়ার মানে 9 এর স্কয়ার কত? স্কয়ার মানে বর্গ, মানে 9 এর বর্গ কত? 9 এর বর্গ, স্কয়ার মানে বর্গ, তাই তো? মানে এটা বর্গ। আর স্কয়ার রুট মানে বর্গমূল, বর্গমূল। তার মানে 9 এর, এমন অনেকে মানে ভুল করবে, 9 এর বর্গ কত? 81, তাই তো? এবার এর বর্গমূল, এর বর্গমূল, বর্গমূল মানে হচ্ছে রুটের মধ্যে, 81 মানে 9 গুণ 9 9, তাহলে आंसर এ, ঠিক আছে? বর্গের বর্গমূল বলেছে, দেখে নাও, বাংলাটা তোমরা পেয়ে যাবে, কোশ্চেনে আছে।